আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমার এই ভিডিওটা শুক্রবারের ভিডিও। তো ওই দিন আবার সায়ানের স্কুল ছিল, তো ওকে স্কুল বাসে দিয়ে এখন বাসার দিকে যাচ্ছি। তো এই গাছগুলোতে আগে তো কোনো পাতাও ছিল না, তো নতুন করে পাতা গজাচ্ছে। আর এই সামনের গাছগুলোতে খুব সুন্দর ফুল ফুটছে, আর এই ফুলগুলোর ঘ্রাণগুলি খুব সুন্দর, অনেকটা হাসনাহানা ফুলের ঘ্রাণ যেরকম ওরকম। তো বিদেশি ফুলগুলোতে বেশিরভাগ সময় দেখা যায় যে ফুলগুলির কোনো ঘ্রাণ নেই, কিন্তু এই ফুলগুলো খুব সুন্দর ঘ্রাণ। তো শায়নকে যখন স্কুল বাসে দিয়ে আসি বা দুপুরবেলা স্কুল বাসের থেকে বাসায় নিয়ে যাই ছুটির সময়, তো এই গাছের পাশ দিয়ে যখন যাই খুব সুন্দর ঘ্রাণ পাই ফুলের। তো এই গাছের ফুলগুলো দেখতে খুব সুন্দর। আর এই গাছের ফুলগুলো তো অনেকগুলি ঝরে গেছে, তারপরেও কিছু ফুল আছে, তো দেখতে সুন্দরই লাগতেছে। তো বাসায় চলে আসলাম। তো বাসায় এসে আবার 1 ঘন্টার মতো হেঁটে নিলাম। এখন আবার সকালে নাস্তা রেডি করতেছি, তো পরোটা ভেজে নিচ্ছি। তো কালকে রান্না করা ভাজি ছিল, তো ভাজি দিয়ে সকালে পরোটা খেলাম। তো সকালে নাস্তা খেয়ে আবার রেস্ট নিয়ে দুপুরে রান্না বসালাম। তো আলু কেটে সিদ্ধ বসিয়ে দিলাম, আলু ভর্তা করব। আর মাংস ধুয়ে নিয়েছি, তো মাংস রান্না করব। আর কিছুটা বড় ছেলের জন্য তেহারি রান্না করব মাংস দিয়ে। তো ফ্রাই প্যানে চিকেনগুলি দিয়ে দিচ্ছি। তো চিকেন রান্না বসাবো, আর ফ্রিজ থেকে খুলে দেখি যে আদা রসুনের পেস্ট শেষ হয়ে গেছে। তখন ডিপ ফ্রিজ থেকে আদা রসুন বের করে নিলাম, এখন পেস্ট করে নেব। তো চিকেনের মধ্যে আদা রসুনের পেস্ট সহ বাকি যা মশলা লাগে সব দিয়ে দিলাম। তো পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো মশলার সাথে মাংসগুলি নেড়ে চেড়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো মাংস সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, আর চুলা অন করে দিলাম। আর এই তো আদা রসুনের পেস্ট করে নিয়েছি। তো আরেক চুলায় আবার তেহারির মাংস রান্না করে নিচ্ছি। তো হাঁড়িতে পেঁয়াজ ভেজে নিলাম। তো তেহারি রান্না করার জন্য যা যা মশলা লাগে সব মশলা দিয়ে দিলাম। পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। তো মশলা কষিয়ে নেব এখন।
চিকেন নেড়ে চেড়ে নিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর এদিকে মশলার কষানো হয়ে গেছে। তো আলু সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হলে আলুগুলি ভর্তা করে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন চিকেনগুলি নেড়ে চেড়ে নিচ্ছে মশলার সাথে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর এদিকে চিকেন কষানো হয়ে গেছে, তো পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেব। তো চিকেন নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো আলু ঠান্ডা হয়ে আসছে, এখন ভর্তা করব। তো আলুগুলি ছুলে এখন মথে নিলাম। তো পেঁয়াজ, সরিষার তেল আর শুকনো মরিচ নিলাম। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো আলু ভর্তা হয়ে গেছে। আর এদিকে তেহারি রান্না বসিয়ে দিলাম। তো 2টা ডিম দিলাম আর বাসমতি চাল ধুয়ে মাংসের সাথে মিক্সড করে নিলাম। তো পানি শুকিয়ে আসছে, এখন 30 মিনিটের জন্য লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো চিকেন রান্না হয়ে গেছে। তো ডিম সিদ্ধ দিয়েছিলাম, তো ডিম সিদ্ধ হয়ে গেছে। তো ডাল ভিজিয়ে রেখেছি, তো ডাল পরে রান্না করব। তো চিকেন তেহারি রান্না হয়ে গেছে। তো রান্না শেষে বেড়ে নিয়েছি। আর কালকে মাছ ছিল, ডাল ছিল, তো ওগুলি গরম করে নিয়েছি। তো রান্না শেষ করে ছোট ছেলেকে গোসল করালাম। তো আমিও গোসল করলাম। নামাজ পড়ে এখন আবার বড় ছেলেকে নিতে আসলাম বাস স্টপে। তো কিছুক্ষণের মধ্যে ওর বাস চলে আসবে। তো ছোট ছেলে গাছগুলি ধরতেছে আর দুষ্টামি করতেছে। তো দুপুরে বাচ্চাদের খাওয়া দাওয়া করালাম। তো আমরা সবাই খেলাম। তো বিকেলের দিকে আবার 2 ছেলেকে নিয়ে প্লেগ্রাউন্ডে আসলাম। তো ছোট ছেলে আগে দৌড় দিয়ে দোলনার কাছে গেল, ওর আবার দোলনা চড়া খুব শখ। তো বড় ছেলে তো একা দোলনায় দুলতে পারে, তো ছোট ছেলে তো আর পারে না। তো ছোট ছেলেকে
কোলে নিয়ে কিছুক্ষণ দোলনায় দৌড়লাম। তো ওখান থেকে আবার এখানে আসলাম। তো এখানে আবার বাচ্চারা কিছুক্ষণ খেলাধুলা করলো। তো এখন তো এপ্রিল মাস চলতেছে, আর এপ্রিল মাসে আমাদের এখানে ওয়েদার বেশিরভাগ টাইমে খুব সুন্দর থাকে, আর বাচ্চারাও বাইরে আসতে চায় খেলাধুলা করার জন্য। তো দেখা যায় যে ওদের প্রতিদিনই নিয়ে আসি বিকালবেলায়। তো ছোট ছেলে দোলনা চড়ার জন্য আবার দৌড় দিয়ে গেল। তো ওখান থেকে ওকে আবার নিয়ে আসলাম, কারণ প্রত্যেকটা দোলনাতে অন্য বাচ্চারা খেলতেছে। তো ছোট ছেলে প্লেগ্রাউন্ডে আসলে ও আর সহজে যেতে চায় না। দেখা যাবে যে আধা ঘন্টা 1 ঘন্টা খেলবে, তারপর যখন বলবো চলো বাসায় যাই, তো ও তখন যেতে চায় না, কান্না করে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।